আজকে আমরা সি স্যাটের কিছু ইংরেজি করব। হ্যাঁ, বেশি কথা না বলে শুরু করে দিই। দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিম। কারেক্ট সিনোনিম বলো অফ অ্যাবাট। এদের ভিতরে নির্ণয় করো অ্যাবাটের সিনোনিম। দেখো, অ্যাবাটের মানে কি সেটা দেখো। অ্যাবাট মানে হচ্ছে কি কমানো, কাট ডাউন। হ্যাঁ, কাট ডাউন মানে কমানো। তাহলে এরকম এখানে থেকে খুঁজতে হবে। যেরকম দেখো, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তাহলে ইনক্রিজ নিশ্চয়ই এর তো অ্যান্টোনিম হয়ে গেল। তারপরে দেখো, তাহলে এটা হবে না। তারপর দেখো, ডিস্ট্রয় মানে ধ্বংস, এটাও হবে না। অ্যাক্সেলারেট মানে গতি বৃদ্ধি করা, ত্বরান্বিত করা, এটাও হবে না। তার মানে লেসেন মানে কমানো, এটা বা ডোজ। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি সেন্টেন্সটা দেখতে হবে কোনটা ঠিক আছে। হি ডিড নট নিউ দ্য অ্যান্সার। সে অ্যান্সারটা জানে। দেখো এখানে দেখো, হি ডাজ নট নো দ্য অ্যান্সার, হি ডিড নট নো দ্য অ্যান্সার, হি ডাজ নট নিউ দ্য অ্যান্সার। দেখো এখানে ডিড আছে আর এখানে নট আছে। এখানে ভার্বের অন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ভার্বের অন নেই। হ্যাঁ, তাহলে এটা হবে না। এটা অন হওয়ার কথা ছিল কিন্তু নেই। দেখো দ্বিতীয়টা, দেখো এখানে ডাজ আছে, আবার এখানে কি, এখানে ডাজ হয়েছে আবার এখানে এস দিয়া, তার মানে এটা হবে না। তারপরে দেখো, হি ডাজ নট, এখানে ডাজ নট দেওয়া আছে, তারপরে আবার এখানে নিউ দেওয়া আছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে সবসময় মনে করতে হবে যে ডিডের পরে এখানে ভার্বের ওয়ান বসে, এখানে ভার্বের ওয়ান আছে, অতএব এটাই ঠিক হবে। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু প্রোলিফিক। প্রোলিফিকের তোমার মানে এটা কি হবে, মানে অপোজিট কি হবে। দেখো, প্রোলিফিক মানে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ, ঠিক আছে, প্রোডাক্টিভ, কিন্তু আমাদের তো অপোজিট চেয়েছে, তাহলে প্রোডাক্টিভ হবে না। কারণ এখানে প্রোডাক্টিভ মানে মানে উৎপাদক, মানে উর্বর, তাহলে আনপ্রোডাক্টিভ হলে এটা হতো। দেখো, ফার্টাইল মানে কি উর্বর, তাহলে এটাও হবে না। ক্রিয়েটিভ মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার মানে উৎপাদনশীল হবে বেশি, এটাও একটা এর সিনোনিম। হ্যাঁ, ক্রিয়েটিভ লোক বলা হয় না। আচ্ছা, এখানে এটা হবে। স্টাইল মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ, মানে উৎপাদনশীল নয় এরকম, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বাইট দ্য ডাস্ট। হ্যাঁ, মানে এই টু বাইট দ্য ডাস্টের ইডিয়ামেটিক মানেটা কি হবে। দেখো, টু বাইট মানে কামড় দেওয়া হলো, দ্য ডাস্ট মানে ধুলোয় কামড় দেওয়া, ধুলোয় কামড় দিলে কী হবে। দেখো প্রথম অপশানটা কি বলেছে, টু বিকেম ফেমাস, বলছে ফেমাস হওয়া নিশ্চয়ই হবে না এখানে, কারণ আমি যদি কামড় দিই ধুলোয় নিশ্চয়ই কোনো কাজই হবে না সেরকম। তারপর দেখো, টু ক্লিন দ্য ফ্লোর, দরজা ফ্লোর মেঝে পরিষ্কার করা, এটাও নিশ্চয় হবে না। টু উইন দ্য ব্যাটেল মানে যুদ্ধ জয় করা, তাই এটাও হচ্ছে না। এটা হবে, কারণ টু ফাইল মানে ধুলোতে যদি আমি কামড় দিই কোনো কাজ হবে, সেটা তার মানে ব্যর্থ হলো অথবা মারা গেল, মানে এটাও হবে এটাও হবে, আর দুটো দিয়েছে অতএব এটা হবে। কোনো অপশানে যদি এটা থাকতো এটাও হতো, আর যদি এটা থাকতো তাহলে এটাও হতো, আবার দুটো দিয়েছে দুটোই হবে, তাহলে কারেক্ট অ্যান্সার এটা। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাহলে অ্যাকোমোডেশন, ওটার ভিতরে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বের করতে হবে। দেখো এখানে দুটো সি আছে, কিন্তু এখানে দেখো এম একটা আছে, ঠিক আছে। এখানে দেখো একটা সি, এখানে দুটো এম আছে। এখানে দেখো দুটো সি দুটো এম আছে, আবার ও আছে। আর এখানে দেখো দুটো সি
দুটো এম, কিন্তু এখানে ও নেই, এখানে এ আছে, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কারণ এখানে বিশেষ করে এইসব ক্ষেত্রে ডবল সির ক্ষেত্রে, ডবল এম এর ক্ষেত্রে কনসেপ্ট মানে সব জায়গায় দেখতে হবে, তবে এইগুলো আগে দেখতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক। তার মানে কি এখানে দেখাচ্ছে ডবল সি ডবল এম আছে, আরও এই বানানগুলো মুখস্থ করার সময় ডবল সি ডবল এম, তারপরে কোথায় ও আছে না, এ আছে না, ই আছে, এইসবগুলো ফলো করতে হয়, তার মানে এটাই ঠিক। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, কারেক্ট প্যাসিভ ভয়েসটা করতে হবে। দেখো, দ্য কমিটি উইল অ্যানাউন্সড দ্য রেজাল্ট টুমোরো, রেজাল্ট মানে আগামীকাল রেজাল্টটা হবে অ্যানাউন্সড, হবে ডিক্লেয়ার হবে, সেটা বলেছে। তাহলে এটার ভয়েস তোমার করতে হবে। দেখো প্রথমে দেখো এখানে আর অ্যামিজারের একটা থাকলে তবেই আর হয়, এটা নেই। তবে দেখো ওয়াস কিংবা ওয়ার থাকলেই ওয়াস কিংবা আর হয়, বা ভার্বের টু থাকলে ওয়াস কিংবা আর হয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। আবার হ্যাভ বিন হয় কখন, হ্যাভ থাকলে তবেই হ্যাভ বিন হয়, প্রশ্ন দেখো হ্যাভ নেই, তার মানে উইল থাকলে উইল বি হয়, তাহলে উইল থাকলে উইল বি হয়, তারপরে ভার্বের থ্রি বসে, তাহলে এইটা এখানে ঠিকই আছে। দেখো তাহলে যে উইল বি তারপরে ভার্বের থ্রি, এটা ভার্বের থ্রি, আর এটা তার মানে এটাই হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। শি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স, 2 বছরের থেকে আমার সিনিয়রও। তাহলে এখানে দেখো উইথ এখানে বসে না, সিনিয়রের পরে এরকম উইথ বসবে না, ফ্রম বসে না, দেন তো বসবেই না, এখানে টু বসবে। সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র এদের পরে সবসময় টু বসে, ঠিক আছে, এটা মনে রাখো। চুজ দ্য কারেক্ট অন ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ করতে হবে, এইটা কোনটা হবে সেটা বলতে হবে। দেখো এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ল্যাঙ্গুয়েজ জানে তাকে কি বলে? লিঙ্গুইস্ট, হ্যাঁ, ফিলান্থ্রপিস্ট, পলিগল, আর হচ্ছে অরেটর। দেখো অরেটর মানেও যে বেশি ভাষা জানে কিন্তু সে যে বলতে পারে এরকম কোনো ব্যাপার নেই। ল্যাঙ্গুয়েজ মানে যে অনেক ভাষা নিয়ে চর্চা করে, ভাষা সে বলতেই পারে বা জানবে, অনেক জানে আবার বলতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, যে লোকের হেল্প করে, লোকের সঙ্গে থাকে। আর পলিগলথ মানে হচ্ছে যে অনেক ভাষা জানে, বলতে পারে, এরকম। তাহলে এটা হবে উত্তর। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এর ভিতরে কারেক্ট সেন্টেন্স করতে হবে। স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য ট্রেন স্টার্টেড, scarcely he had arrived when the train started, scarcely had he arrived when the train started, rain started, scarcely he arrived when the rain started। দেখো scarcely মানে সবে মাত্র, had he arrived সে পৌঁছালো যখন দ্য রেইন স্টার্টেড, মানে বৃষ্টি আসলো সেই সময়টা আর কি সে আসলো। দেখো তাহলে এখানে কোনটা হবে, একটা দেখো এটা বিগিনিং ওয়ার্ড, স্কার্সলি মানে হচ্ছে যে কোনো বিগিনিং ওয়ার্ড হিসাবে এটা হয়, বিগিনিং ওয়ার্ডস। তার জন্য কি হবে, এখানে সবসময়টা হ্যাডের পরে অ্যারাইভড এরকম হয় না, এটা হবে না। হি অ্যারাইভড, যে হ্যাড হি অ্যারাইভড হবে না, হি অ্যারাইভড তো হবেই না, কারণ হ্যাড এখানকার নিয়ম হচ্ছে হ্যাড আগে বসবে, তারপরে ভার্বের টু আসবে, সাবজেক্ট এসে তারপরে, তার মানে এটা হচ্ছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ এবিকিউটাস। দেখো এবিকিউটাসের মানেটা কি হবে? এবিকিউটাস মানে কি? অমনি প্রেজেন্ট, মানে যে সর্বব্যাপী, সর্বব্যাপী, দীর্ঘী, সর্বব্যাপী। দেখো তাহলে রেয়ার মানে কি? যেখানে কম সব কিছু, রেয়ার বলে না, রেয়ার সব জিনিস। ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে বিশাল বিপজ্জনক। পাওয়ারফুল মানে শক্তিশালী, কিন্তু এখানে প্রেজেন্ট এভরিহোয়ার মানে সব জায়গায় আছে, তাহলে এটাই হবে।